হ্যালো। জি স্যার। আচ্ছা, আমি ইয়েটা একটু দেখিয়ে দিচ্ছি। ওই লিড জেনারেশন নিয়ে আমরা অন্য সময় কথা বলবো। আমি একটু ফেড মার্কেটিংটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। ফেসবুকের যে ফেড মার্কেটিং যেটা আছে সেটা। পেড মার্কেটিং আমি যেন কোনো একটা পেজ, আমি এখানে কোনো গ্রুপ, নিজের পার্সোনাল প্রোফাইল স্যার আমি। স্ক্রিন আসে নাই স্যার। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি স্যার আসছে। আচ্ছা, ধরেন কোনো একটা আমি পার্সোনাল পেজে প্রোফাইল যেটা আছে, আমি চাইলে এটা বুস্টিং করতে পারবো না। আমি বুস্টিং করতে পারবো শুধুমাত্র পেজ। ঠিক আছে? ধরেন পেজ হচ্ছে, ধরেন কোনো একটা পেজ, ধরেন আমি এখানে দিলাম এসআইটি, ধরেন এটা। যে কোনো পেজ আমি চাইলে বুস্টিং করতে পারবো, সেটা বিজনেস পেজ হোক অথবা পার্সোনাল পেজ হোক। কিন্তু আমরা ফেসবুকের আইডি যেটা আছে, প্রোফাইল আইডি, সেটা আমরা বুস্টিং করতে পারবো না। ঠিক আছে? এটা যে পেজ হলে কিন্তু করা যায়। গ্রুপে গ্রুপ এখানে বুস্টিং করা যায় না, শুধু পেজ বুস্টিং করা যায়। তো বুস্টিং করার ক্ষেত্রে আমরা যখন যাব তখন একটা প্রমোট নামে একটা অপশন আছে। প্রমোটে ক্লিক করি। তারপর যদি আমি পেজটাকে প্রমোট করতে চাই, দেন আমি এখানে প্রমোট ইউর পেজ যাব। আর যদি আমি কোনো পোস্ট যদি বুস্ট করতে চাই, তাহলে আমি এটাতে ক্লিক করব। আর যদি আমরা আপাতত প্রমোট ইউর পেজে চলে যাই, ধরেন আমি এই পেজটা বুস্টিং করতে চাই। এবার ফার্স্টে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে, আপনি একটা ইমেজ ব্যবহার করবেন। এখানে যে ইমেজটা দিবেন সেটা অলরেডি, যেহেতু আমার একটা ইমেজ আছে, সেটা আমি আর নতুন করে দিচ্ছি না। যারা নতুন করে দিতে চান তারা এখান থেকে আপ করে দিতে পারবেন। এখান থেকেও নিতে পারবেন। ব্রাউজ লাইব্রেরি থেকেও চাইলে সেই ইমেজটা নিয়ে কাজ করা যায়। অর্থাৎ আপনার যদি কম্পিউটারে অথবা আপনার যদি আগে থেকে যদি এখানে যদি ইমেজ থাকে, সেই ইমেজগুলো চালিয়ে দিতে পারেন। আর নতুবা আপনার ডেস্কটপ থেকে ইমেজটা আপনি অ্যাড করে নিতে পারবেন। যেহেতু আমার এখানে ইমেজ আছে, আমি সেহেতু এখানে দরকার মনে করছি না, সেহেতু আমি আপাতত এটা বাদ দিচ্ছি। এরপরে হচ্ছে যে টেক্সটটা লিখবেন, এই টেক্সটটা হচ্ছে এই জায়গায়। এখানে কয়টা টেক্সট আপনি লিখতে পারবেন? ধরেন এখানে আমি ধরেন টেক্সট আমি কমিয়ে দিলাম। আগে আমার ধরেন 92টা টেক্সট ছিল, আমি কিছু জিনিস আমি এখানে কমিয়ে দিয়ে আমি এটুকু রাখলাম। অর্থাৎ 90 90 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে। আমি তাহলে 84 ক্যারেক্টার লিখেছি। এরপরে এটা করার পরে আমি স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আপনার অ্যাড ক্যাটাগরিটা কোন ক্যাটাগরিতে পড়ছে আপনি চাইলে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন। আহ, আপাতত যেহেতু আমার এটাতে কোনো ক্যাটাগরিতে পড়া নাই, সেহেতু আমি আনচেক করে রাখলাম। এরপর হচ্ছে অডিয়েন্সটা, আপনার কোন অডিয়েন্স গুলো নেবেন। ধরেন আমি যেহেতু উনি কক্সবাজারের একজন মানুষ, আমি চাচ্ছি ওনাকে কক্সবাজারের মধ্যে মার্কেটিং করব। অথবা তাহলে সেক্ষেত্রে আমাকে কক্সবাজার বেস আমাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আপনি কি ম্যানকে নিবেন নাকি উমেনকে নিবেন। আমি চাচ্ছি না ম্যান উমেন সবাইকে নিব। এবং কত বছরের বয়স্ক পর্যন্ত তাকে কার কাছে আমি করতে পারবো, মার্কেটিং করতে পারবো। দেন আমি 13 বছর বয়স থেকে, 13 বছর থেকে আমি 65 বছর প্লাস যারা আছে ফেসবুক ইউজ করে এই জায়গায়, তারা এই স্পন্সর পোস্ট অথবা প্রমোট যে আমি বুস্ট করব সেটা পাবে। এবার হচ্ছে আমি যখন এলাকা দিব, আমি চাচ্ছি কক্সবাজার দিব। এরপর হচ্ছে আমি ঢাকা, বনানী। কোনো যদি স্পেসিফিক যদি আপনার যদি এরিয়া থাকে, যেমন আমি বনানী মডেল টাউন দিয়ে দিলাম। বনানী মডেল টাউন আমি এখানে লিখে দিলাম কত কিলোমিটার পর্যন্ত আমি কভার করব। আমি 10 মিটার পর্যন্ত, 10 মিল 10 মাইল পর্যন্ত আমি কভার করব। তাহলে এইটুকু। তারপরে কক্সবাজার কত মাইল, আমি 50 মাইল কভার করলাম। দেন এটা করার পরে দেন আপনি অডিয়েন্সটা সিলেক্ট করার পরে দেন আপনি সেভ দিবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি চাই ব্যক্তিটা যদি কোনো যদি টার্গেট করি, ব্যক্তিটা হচ্ছে পলিটিশিয়ান, তাহলে আমি পলিটিশিয়ান টার্গেট করলে আমি পলিটিশিয়ান রিলেটেড কিছু ট্যাগ আমি এখানে লিখবো। ধরেন পলিটিশিয়ান লিখলাম, আবার উনি আবার জার্নালিস্ট, তাহলে আমি এখানে জার্নালিস্ট লিখলাম। অর্থাৎ যে ব্যক্তির আমি মার্কেটিং করছি সেই ব্যক্তির কিছু বৈশিষ্ট্য অথবা ক্যাটাগরি টার্গেট করে আমি চাইলে এখানে অ্যাড করতে পারবো।
তাহলে সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্ক সাথে জড়িত, ওকে এটা দিলাম, তিনটা দিয়ে দেন আমি সেভে ক্লিক করব। সেভ, সেভের পর আমি অডিয়েন্স টার্গেট আমি দিয়েছি, এবার হচ্ছে আমি কতদিন পর্যন্ত আমি এটা দিব। আমি চাচ্ছি একদিনের জন্য দিব, তাহলে একদিনের জন্য আমি এখানে দিলাম। একদিনে আমার $1 করে আমি খরচ করব, দেন $1 আমার 68 থেকে প্রায় 197টা লাইক আসতে পারে, মেবি। এটা কোনো স্পেসিফিক না, এটা হচ্ছে মেবি, ঠিক আছে, আসতে পারে। এবার আমি কোথায় থেকে প্রমোট করব, কোন কার্ড থেকে আমি প্রমোট করব, সেই কার্ডের ডিটেলসটা এখানে দেওয়া থাকবে। আর যদি আপনার আদার্স যে কার্ডগুলো থাকে, আপনি চাইলে সেই কার্ডগুলো এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। দেন আপনার প্রমোট নিয়ে ক্লিক করলে দেন স্পন্সর পোস্ট চলে আসবে। বুঝতে পেরেছেন? এ ধরনের পোস্ট দেখেন না আপনারা, পোস্টের নিচে স্পন্সর লেখা আছে এরকম। জি স্যার, দেখতে পাই। দেন প্রমোট দিলেই দেন চলে আসবে। আমি আপাতত এটা প্রয়োজন বোধ মনে করছি না, আপনি দেখানোর জন্য করলাম জাস্ট। তো যখন আমি প্রমোট করব দেন আপনি এখানে ক্লিক করলে দেন প্রমোট হয়ে যাবে। দেন ধরেন আমি এটা প্রমোটের জন্য ক্লিক করলাম, প্রমোট দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে যেহেতু আমার কার্ড আছে, কার্ডে টাকা আছে, আমার অনেক কয়েকটা আমার কার্ড এখানে অ্যাড করেছি আমি, যেহেতু চাইলে আমি এখান থেকে প্রমোট করে নিতে পারবো। দেন এটা কি করবে, অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভের পর দেন ওকে, তারা পেপাল দিয়ে অ্যাড করা যায়, ফেসবুক অ্যাড, ক্রেডিট অ্যাড করা যায়, ক্রেডিট কার্ড অ্যাড করা যায়। জি বলেন স্যার। স্যার আমরা তো যারা আমি যে পেজ খুলছি স্যার, ওই পেজে প্রমোট করব কিভাবে? আমার তো অ্যাকাউন্ট নাই। আপনার ইয়ে থাকতে হবে, গুগল, আপনার পেপ্যালের ডলার থাকতে হবে, আর হচ্ছে আপনার মাস্টার কার্ড থাকতে হবে, দেন আপনি এই কাজটি করতে পারবেন। আর নতুবা আপনার বিভিন্ন ভিসা কার্ড আছে, ভিসা কার্ড, আপনি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড, বিভিন্ন ব্যাংকের মাস্টার কার্ড ইউজ করে চাইলে আপনি করতে পারবেন। বুঝতে পেরেছেন? আদারওয়াইজ করা স্যার সম্ভব তাইলে না। পেজে আমি তো স্যার কোনো কাজ করতে পারবো না, স্যার পেজে কোনো পোস্ট দিতে পারবো না স্যার আমি কার্ড ছাড়া? না, পারবেন না, কার্ডও লাগবে। কার্ড যদি না থাকে দেন আপনার পেপ্যাল ভেরিফাইড থাকতে হবে, পেপ্যাল ভেরিফাইড আপনার থাকলে দেন করতে পারবেন। ঠিক আছে, ভিসা কার্ড যে কোনো হলে চলবে, না ভিসা কোনো কার্ড যেটা, ব্যাংকের ভিসা কার্ড। ভিসা কার্ড যেটা সাপোর্ট করবে, ওনারা যেটা সাপোর্ট করবে দেন ওটা নিতে পারবেন। স্যার এখন পেপ্যাল কিভাবে খুলবো? ইবিএল এর আকোয়া কার্ড একটা আছে, ইবিএল ব্যাংকের একটা আকোয়া কার্ড আছে, মনে হয় ওটা দিয়ে করা যায়। আমি এটা কখনো করি নাই, হয়তো অনেকে করে, এটা অফিসিয়ালি মনে হয় ইয়ে আছে। আপনারা চাইলে ওটা নিতে পারেন, আকোয়া কার্ডটা নিতে পারেন। আর যাদের ক্রেডিট কার্ড আছে অথবা ভিসা কার্ড আছে তারা ইজিলি করতে পারবে। স্যার পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে খুলবো? পেপ্যাল অ্যাকাউন্ট একটা খোলাটা আমরা পরে দেখিয়ে দিব, এখন হয়তো বা দেখানো সম্ভব না, কারণ পেপ্যাল অ্যাকাউন্টের বিষয়টা অন্য বিষয়। এর আগে আপনাকে মাস্টার কার্ড আনতে হবে, মাস্টার কার্ডের বিষয়টা আমি দেখাবো, দেন আপনাকে পেপ্যাল অ্যাকাউন্টের বিষয়টা দেখাবো। মাস্টার কার্ড দিয়ে পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। ঠিক আছে, আচ্ছা আপাতত স্যার এইটুকু। মাস্টার কার্ডের জন্য কি লাগে, মানে ভোটার আইডি এগুলো কি লাগে? হ্যাঁ লাগে, সবকিছু লাগে। ইবিএল এ তো আপনার মাস্টার কার্ড মনে হয় যে পাসপোর্ট হইলে দেয়, ওই জায়গা দিয়ে ইবিএল এর মাস্টার কার্ড আনলে কি আমি পেপ্যাল করতে পারবো? পারবেন। ইবিএল এর স্যার আমার কার্ড নিজের থেকে, তো ভোটার আইডি এখন আসে নাই, আমি কি আমার বাবারটা ইউজ করে করতে পারবো? হ্যাঁ পারবেন, সমস্যা নেই, ওটা দিয়ে করতে স্যার পারবেন। আপনি বলছিলেন ইবিএল এর সাথে কোনটা ভালো হবে জানি বলছিলেন। বুঝি নাই। স্যার আপনি বলতেছিলেন ইবিএল এর সাথে কোনটা জানি ভালো হবে সেটা বলতেছিলেন। মাস্টার কার্ড। আচ্ছা মাস্টার কার্ডের বিষয়টা আমি একদিন ক্লাস নিব, এখন না একদম। এতে আপনাদের যখন ক্লাস শেষ হয়ে যাবে, কাজ শিখে দেন আপনারা যখন কাজ শিখবেন দেন আমি দেখিয়ে দিব, এখন না। এখন হচ্ছে ওই যে টাকার আনার প্রসেসিংটা এখন দেখাবো না, ঠিক আছে, একদম লাস্টে 40-এর পরে, 40টা ক্লাসের পরে। ফিনিক্স সার্চ দিয়ে করা যায়, ফিনিক্স সার্চ দিয়ে
কোনটা? ইনেক্সাস ইনেক্সাস নেক্সাস যা ভাই, সাপোর্ট করে টাকা যে ইনকাম করার জন্য যা শেখা দরকার আগে সেইটা শিখি আমরা, তারপরে মালয়েশিয়ান টাকা উঠানোর ব্যাপারটা দেখবো ওটা আমরা পরে দেখাবো। এখন এটা নিয়ে কথা বললে মাথায় হিজিবিজি হয়ে যাবে। নাকি স্যার? আগে আমরা স্কিল ডেভেলপ করি, দেন আমরা টাকা ইনকাম এবং টাকা আনার ব্যাপারটা হ্যালো সব স্যার। চেঞ্জ করে দিব। জি বলেন। জি শুনতে পাচ্ছি। জাস্ট আমি এই যে পেইড মার্কেটিং টেকনিকটা দেখাইলাম আর কি, ঠিক আছে? পেইড মার্কেটিং টেকনিকটা দেখাইলাম, মানে কিভাবে পেইড মার্কেটিং করতে হয় ফেসবুকে, এইটুকু। ওটা নিয়ে আরো অনেক গবেষণা আলোচনা অনেক কিছু আছে, হয়তো আমরা যখন একদম প্র্যাকটিক্যালি কাজ করব দেন দেখাবো। আপাতত আপনারা এই যে প্রিভিয়াস ক্লাসের বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন। আমি আবার ঘন্টাখানেক পরে আপনাদের ওই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রবলেম থাকে দেন আমি ওটা নিয়ে সলিউশন বের করব। এর মধ্যে আপনারা আপনাদের যে প্রিভিয়াস যে ক্লাস আগে যা করিয়েছি, পাশাপাশি হচ্ছে ফেসবুক নিয়ে কোনো প্রবলেম আছে কিনা সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। আর পাশাপাশি হচ্ছে আপনি কোন সাইট থেকে আপনি ইনকাম করবেন সেটা আপনারা ডিসাইড করেন। ব্লগ থেকে শুরু করবেন নাকি আগে ইউটিউব থেকে শুরু করবেন। আপনার ঘন্টাখানেক প্র্যাকটিস করেন। এখন 10টা 10:30, 10টা 32, আমি আবার 11:30 নিয়ে আমি কথা বলবো। আবার প্রবলেমগুলো থাকলে সেটা নিয়ে আমি আলোচনা করবো। আবার যদি না থাকে দেন আমাদের রেগুলার যে বিষয়টা আছে সেটা স্যার স্ক্রিন শেয়ারের পারমিশনটা দিয়ে দেয়। হ্যালো, শাহপরান ভাই আছেন? শাহপরান ভাই, জি ভাই। কালকে তো দেখাইছিলেন আর কি, কমপ্লিট করেননি। আপনি কি দিছিলেন গ্রুপে? ভাই ইব্রাহিম আইডিটা কার ভাই আমাদের মধ্যে? মানে আমি তো এখানে কিসের কথা বললেন ভাই? ইব্রাহিম নামের কাউকে দেখি না, বাট আমার রিকোয়েস্ট পাঠাইছে, মেসেজও দিল দেখলাম। হাউ টু ডু মেটা এইচটিএমএল ট্যাগস, ওইটা তো কালকে ভাই জি, ওইটা দেখাইলাম কালকে, আবার দেখা যাবে নাকি? নাই। ওইটা কি গ্রুপে দিয়েছেন আপনি? গ্রুপে না, গ্রুপে তো দেয়নি। একটু গ্রুপে দিয়ে দেন। গ্রুপে কি বলতেছেন, ভিডিও দিতে নাকি ওই কাজের লিংকটা, যদি কপি পেস্টটা যেটা মেটা ওই ইয়াটা কোডটা? হ্যাঁ হ্যাঁ, হুম, কোডটা দিয়ে দেন। কোডটা তো স্যার দিছে, দেখেন একটু নিচে হয়তো। ঠিক আছে। ওকে ভাই। স্যার আপনার স্ক্রিনটা একটু সরাই নিলে ভালো হতো। মুশারফ ভাই, হ্যালো, হ্যাঁ ভাই। কি বলছিলেন আইডির নাম? হ্যালো, হ্যাঁ, আইডির নাম কি বলছিলেন জানি? ইব্রাহিম বা এরকম জি ভাই, ওটা আপনার এলাকা তো বাইর। জি ভাই। আচ্ছা, স্যার সকাল থেকে সে কি আমাদের সাথে ক্লাস করতেছে? লাইন ছিল না তো আমার। জি সে কি আমাদের সাথে ভাই ক্লাস ঘুম করতেছে? থেকে উঠছেন? হ্যাঁ উঠলাম, দেরি হয়ে গেছে ভাই। বুঝলাম কি ভাই, যে সকাল সাড়ে কি 1 ঘন্টা কি ক্লাস ছিল? আমি 1 ঘন্টা ক্লাস এই নাজমুল সাদাত ভাই, আমি ইব্রাহিম, ইব্রাহিম। ইব্রাহিম ভাই কি কোন ক্লাস দেখাচ্ছিল? ও আচ্ছা আচ্ছা, আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই। আমি শুনছি এলাকা তো ভাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনার আপনার এখানে নাম তো এটা না, তাই না? তা না।
খুলছিলাম আর কি। স্যার ওই ফেসবুকের প্রমোটেড করতে, পেজে প্রমোট করতে ওই বিষয়ে একটুখানি আলোচনা করছিল। আচ্ছা আচ্ছা আর স্যারে বলছে যে আমাদের পিছনে ওই যে ক্লাসগুলো নিচ্ছে ওইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে, ওইগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে স্যার ওই 11:30টার দিকে মেবি আসবে, তখন আর কি তাকে বলতে হইবে। ও আচ্ছা আচ্ছা, আমি ইন্টারনেট ছিল না তো, আমার সমস্যা হয়েছিল আর কি। আচ্ছা, আপনার কথা আমি ভালো বুঝতেছি না, মানে ওই সাউন্ডটা কম আসতেছে। তো বুঝছি, আমার ইন্টারনেট ছিল না। সাউন্ড ঠিক আছে? একটু সাউন্ডটা কম আসতেছে, কম মানে আস্তে আসতেছে। আচ্ছা বলছি, আমার ইন্টারনেট ছিল না, ইন্টারনেট লাইন ছিল না, বুঝতে বুঝলেন? ইন্টারনেট লাইন ছিল না আর কি। এবার ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। আমার ইন্টারনেট লাইন ছিল না তো, সেজন্য আর কি মনে করি যে 1 ঘন্টা ক্লাস করতে পারিনি আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, স্যারের যে ওই যে তিনটা ওয়েবসাইটের কথা বলছে, ওই থেকে কেউ কি পেইড পাইছেন এখন পর্যন্ত? মাইক ওয়ার্কার, হ্যাঁ, ওই যে তিনটা সাইট বলছে। মিনি জব আর পিক ওয়ার্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, আমার মাইক ওয়ার্কারটা খুলছি ভাই, মাইক ওয়ার্কার খুলছি, আর পিক ওয়ার্কার মিনি জবসে খুলে নেই। এটা মিনি জবসে মনে হচ্ছে আপনার যে লাগবে, ওই যে ভিপিএন মনে হচ্ছে। তো ভাই একটা কথা জানো নাই ভাই, আমি তো পিক ওয়ার্কার হিসেবে ইনকামও করে ফেলছি। মানে আমি 2টা কাজ সাবমিট করছিলাম, $0.8 দুইটা, একটা আমার অ্যাকসেপ্ট করছে, একটা $0.8 পাইছি, আর আরেকটা অ্যাকসেপ্ট করে নাই, রিজেক্ট করছে। ভাই কি মাইক ওয়ার্কার না মিনি জবসে? পিক ওয়ার্কে, হ্যাঁ পিক ওয়ার্কে। না ভাই, পিক ওয়ার্কে, মাইক্রো ওয়ার্কে একটা কাজ দিছিলাম, বাট মাইক্রো ওয়ার্ক আমার নাজমুল ভাই, হ্যালো সাদাত ভাই। আচ্ছা, কেউ কি আমাকে একটু মাইক্রো পিকিওর ব্যাপারগুলো একটু বুঝিয়ে বলবেন? আসলে ক্লাসগুলো মিস করেছি তো। ভাই কে বলছেন আপনি ভাই? নাজমুল। কয়দিন ক্লাস করেন না আপনি? 2-3। আর মনে হয় বেশি দিন ক্লাস করেননি মনে হয় নাজমুল ভাই। 3 মেবি। আমি ওই যে ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতেছি, বলেন। ভাই আমিও তো পিকিউআরসে কাজ করছিলাম, কিন্তু পেইড করে নাই $8। আপনি এই যে স্যারকে যখন দেখাইছেন আমিও তো তখনই দেখাইছিলাম $0.8। নাজমুল সাদাত ভাই, বুঝি নাই কি দেখাইছেন? জি ভাই, পিকিউআরস এর কাজ আমিও করছিলাম, আপনি যখন স্যারকে দেখাইছেন না একটা প্রথম কাজ করে, আমিও তখনই দেখাইছিলাম, কিন্তু আমার তো এখনো কিছু করে নাই, অ্যাকাউন্টে আয় নাই। না ভাই, আমি তো স্যারকে কিছু দেখাইনি পিক ওয়ার্কারস। আমি দেখাইনি। আমি দেখাইছিলাম। তো অন্য কেউ দেখাইছে। আমি করছি ফোন থেকে, ইব্রাহিম ভাই, আমি পিসি মানে ল্যাপটপ থেকে করি নাই, ফোন থেকে করছি। ইব্রাহিম ভাই পাইছেন? বলো ভাই, আমি করছিলাম বুঝছেন, আমার তো একটা ওয়েটিং এ রাখছে আর 3টা তো ক্যান্সেল অলরেডি করে দিয়েছে, মনে হয় কাজ সম্পূর্ণ হয় নাই তাদের। আমার তো ক্যান্সেলও করে না, ওই ওয়েটিং এ ওইরকম আছে, ক্যান্সেল করে না। আচ্ছা তাহলে আপনারা দেখে তারপর তারা কি জানাইবে হয়তো। আমার একটা অ্যাকসেপ্ট করতে 10 সেন্ট পাওয়া গেছে। একটা পেন্ডিং ছিল, কালকে দেখলাম, ওইটা কি করছে আমি জানি না, আর 1 টাকা পাইছি। আমি 4টা করছিলাম সাদাত ভাই বুঝছেন। নাজমুল সাদাত ভাই, আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা করতেছে, আমি আপনাদের কথা কাইটে কাইটে শুনতেছি, সবারটাই শুনতেছি। হ্যাঁ ভাই বলেন ভাই, শুনছি ভাই। তন্ময় ভাই, তাহলে আমার নেটওয়ার্কেই সমস্যা। জি ভাই। হ্যাঁ এই যে কি বলছিলেন বলেন, পিক ওয়ার্কার কে জন্য বলছিল জন্য? না আমি খুলিনি ভাই। ও কে বলছিল 4টে কাজ করছিল পিক ওয়ার্কারে? ভাই আমি করছিলাম, ইব্রাহিম। ও ইরামে কি অবস্থা, পাইছেন একটাও? 3টাই ক্যান্সেল করে দিয়েছে, একটা পেন্ডিং এ রাখছে এখন পর্যন্ত। ও একটা পেন্ডিং রাখছে, ইনশাআল্লাহ হয়ে যাবে না আর কি। আমি একটা পাইছিলাম ভাই, এপিক ওয়ার্কার থেকে 10 সেন্ট একটা কাজ পাইছিলাম। কাজ সম্পূর্ণ হয়েছে ভাই শাহপরান ভাই? জি জি ভাই, যারা পাইছেন কফি খাওয়াই দেন ভাই। আমি এটা একটা প্যারা, মানে এটা ওরা, আমি কষ্ট করে কাজ করব, এবার আবার আমি দেখি যা যা চাই আমি তাই ফিল আপ করি,
তারপর রিজেক্ট করে। যেমন মাইক্রো ওয়ার্কারসে আমি এত কষ্ট করে কাজটা করছি, ওই দিন লেখা ছিল হলো আমার প্রায় 20 থেকে 30 মিনিট লাগছে, দেন কাজ সাবমিট করছি, কাজটা রিজেক্ট করছে। কষ্ট করে কাজ করবো এর জন্য দেখি যে যেটা কিন্তু তার করবো কাজ তো ভাই, মানে একদম তার যেটা কাজ সেটা কিন্তু সে করে নিছে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, ওদের ট্রাফিক বাড়ানো ওয়েবসাইটে, এই হলো কাজ। হ্যাঁ, যে আপনাকে প্রুফ দেখানো মেখানো এইসব ভুয়া জিনিস। তা আপনি তো এমনি ওখানে ঢু মারছেন, ওর কাজ কিন্তু হয়ে গেছে, ওর ট্রাফিক বাড়ানো দরকার, ও বাড়াই নিছে। এক্স্যাক্টলি মাইক্রো ওয়ার্কারসে আমি মানে দুই তিনটা কাজ করে আমি এটাই বুঝছি যে মানে যে যেটা অনেকের জন্যই সম্ভব থাকে না, অনেক ঝামেলাপূর্ণ কিছু থাকে, কিন্তু আমরা যে ওই ওয়েবসাইটে ভিজিট করি, দেন একটু সাইন আপ করি, সাইন আপ করার পরে ভেরিফিকেশনটা ওরা ঝামেলা করে, সাইন আপ তো করে ফেলছি, সাইন আপের ওরা কিন্তু টাকাটা মানে সাইন আপের ওদের যেটা দরকার সেটা কিন্তু পাই যাচ্ছে, বাট আমরা কিন্তু ওরা দিকে মানে ডলার পাইতেছি না। এটাই পিক ওয়ার্কারসে করলাম দেখে পাইছি, দেখে পিক ওয়ার্কারসে ভালো মনে হলো। ব্যাপার এটাই। নাজমুল ভাই আছেন? নাজমুল ভাই আপনার দুইটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, পার্টিসিপেন্ট দুইটা দেখা যাচ্ছে। রুবেল ভাই হ্যাঁ কই আছেন? খোঁজ খবর নাই তো কোনো। ভাই যারা যারা ইনকাম করছেন তারা কিন্তু আমাদের কপি টপি খাওয়াইয়েন, বুঝছেন? এ রুবেল ভাই ইনকাম করছে। রুবেল ভাই হ্যাঁ ভাই $0.08 ওই 7 দিয়ে বাংলাদেশের কোথায় কবি খাওয়ানো যায় আমার একটু কোন, আমি অবশ্যই খাওয়াবো। রুবেল ভাই চা তো খাওয়ানো যাইবে। ও রুবেল ভাই, হ্যাঁ আইতে পারেন ভাই। গুরু আছেন ভালো? রাখতে পারেন। কি অবস্থা গুরু, ইনকাম টিনকাম হইছে? ইচ্ছা থাকলে খাওয়ানো যায় ভাই, একটা ছবি পোস্ট করে না, কফির একটা কাপ পোস্ট করে দেন গ্রুপে। ভাই ভালো বলছেন, এটাই করতে হবে, স্ক্রিন শেয়ার করে একটা কফির কাপ ইয়া করে দেই, সবাই মিলে একসাথে খাই। ওকে ওকে ওকে। আমার সামনে ভাই কফির কাপ আছে একটা ভাই।